আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি ভালোই আছি। তো আমি আজকে রান্না করছি বাঁধাকপি দিয়ে গরুর গোশত। তার জন্য আমি বাঁধাকপি আর আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। দিয়ে আমি ওটা দুটো তেজপাতা ছিঁড়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে তেলের ওপরে নেড়ে চেড়ে নেবো। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে আমি এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষতে নেবো। একটু পানি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কষতে নেবো। তো আমার পেঁয়াজটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমি গোশতটা দিয়ে ভালো করে কষতে নেবো। তো গোশতটা দিয়ে আমি ভালো করে কষতে নিয়েছি। এটা আমি আগের দিনে জাল দিয়ে রেখে দিয়েছিলাম গোশতটা। তো আমি এবার ভালো করে গোশতটা কষানো হয়ে গেছে। আমি একটু বাঁধাকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষতে নিচ্ছি। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটে গেছে। আমি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তার আগে আমি মূলো শাক ভাজবো। তো মূলো শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 4টে রসুন থেতো করে দিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। নিয়ে আমি মূলো শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। তো তার আগে বলে দিই বন্ধুরা, আমি বাঁধাকপিটা গরম মশলা আর লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবো। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খুদা হাফেজ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।